ইভিনিং বন্ধুরা, দেখুন আমি সন্ধ্যাবেলা চলে এসেছি ছাদে। এসেছিলাম কিছু গাছ এনেছিলাম পিচার প্ল্যান্ট, তো সেগুলোই রাখতে। আর দেখতে কিছু শামুক খুব উৎপাত করছে কদিন ধরে, বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ। শামুক খুব উৎপাত করছে, ওষুধেও সব সময় যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন এই পাতা খেয়ে নিয়েছে কীরকমভাবে। এই পাতার নিচে নিচে থাকে, বসে বসে খায়। তো আসতেই চোখে পড়লো এই হোয়াটা। দেখুন একটা পুরনো, বহু পুরনো হোয়াটা, এর মধ্যে রিপোর্ট করা হয় না। আর হোয়ার সিস্টেমটা কি, যত রুট বাউন্ড হবে না তত ভালো ফুলটা আপনি পাবেন। বেশি বড় পট হলে আপনার যতক্ষণ না রুট বাউন্ড হচ্ছে ততক্ষণ তাতে ফুল পাবেন না। এটা একটা স্প্যানিশ মস ছিল, শুকিয়ে গেছে। কিছু কিছু ভালো আছে, কিছু কিছু শুকিয়ে গেছে। কেয়ারের জন্য হচ্ছে ওগুলো সমস্যা। তো এই দেখুন আসতে গিয়ে যেটা দেখলাম, এই দেখুন হোয়াটায় একটা ফুল হয়েছে, খুব সুন্দর সেন্টেড। ঠিক আছে, হলুদের মধ্যে, খুব একটা বড় না, তবে খুব সুন্দর সেন্টেড। এই সন্ধ্যের সময় যদি আপনার ব্যালকনিতে রাখেন। আর এর সিস্টেমটা কি জানেন তো হোয়ার, এই যেখান থেকে একবার ফুল হয় না, ওইটা থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকবার ফুল হয়ে গেছে। এই ফুল হয়ে 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 যাচ্ছে। মানে ধরুন এই ফুলটা হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে এটা ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে তারপরে আবার কিছুদিন পর কিন্তু এইখান থেকেই ফুল হবে। এই যে স্পাইকটা যেটা দেখছেন, এই ফুলের কুড়িটা, এটা এইখান থেকে এরকম কন্টিনিউ হয়ে 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 গেছে। আজকে 2-3 বছর ধরে নিন এইখান থেকেই ফুল হচ্ছে। ঠিক আছে, তো এরকম হলে কখনো এগুলো কাটবেন না। আর আপনারা যাদের এরকম পূর্ব দিকের, পশ্চিম দিকের যদি ব্যালকনি থাকে, দক্ষিণ দিকটা একটুখানি অসুবিধা হয়ে যায়, কেন দুপুরের কড়া রোদটা পায় বলে। কিন্তু যদি এরকম পূর্ব দিকের বা পশ্চিম দিকের ব্যালকনি থাকে, অবশ্যই এরকম হোয়া নিয়ে আপনারা ঝুলিয়ে দিতে পারেন ব্যালকনির গায়ে। সুন্দর দেখবেন ফুল আছে। বিশেষ করে কোনো মেনটেনও লাগে না, অত কেয়ারও লাগে না। খাবার দাবারেরও বিশাল কিছু ঝামেলা নেই। আমি তো অত খাবার দিই না বললে ছিল, সেই কবে সেই মিডিয়া, এখনও তো মিডিয়া বলতে কিছু নেই, টোটালটাই রুট আছে ভিতরে। মিডিয়া বলে আর ওতে কিছু অবশিষ্ট নেই, যা আছে শিকড়গুলোই আছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এই গাছ, একটুখানি গাছ, কিন্তু গাছটা যেহেতু ম্যাচিওর গাছ ওই জন্য ফুল হয়েছে। আরও একটা দেখুন, এই একটা হয়ে আছে, এটা খুব সুন্দর। পাতাটা এরকম সাদা সাদা দাগ আছে, আর দেখবেন ফুল এই দেখুন। এটা এখনও ফোটেনি, এটা কুড়ি আছে। ঠিক আছে, ফুল ফুটেছে যেটা, সেটা হচ্ছে এইখানে। এই দেখুন এটাও সেম, এই যে দেখতে পাচ্ছেন এখানটায়, এগুলো কিন্তু ফুল ফুটে 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 তারপর এখানে গেছে। আর এই দেখুন ফুলটা কত সুন্দর। যেহেতু রাতেরবেলা ভিডিও করছি তো ফ্ল্যাশে আলোটা একটুখানি বেশি দেখাচ্ছে, ওই জন্য অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না, তাও বুঝতে পারবেন। সাদার মধ্যে হলুদ ছোট্ট ফুল। এই যে ছোট্ট বড় টব দেখবেন, এই দেখুন এর টব, ছোট্ট টব, 2 ইঞ্চি একটা টবের মধ্যে গাছ দেখুন, এই যে কত বড় গাছ। এই আপনার ফুল না হলেও গাছ দেখেও সুন্দর। ঠিক আছে, আর এই দেখুন ফুল, এই প্রচুর ফুল হয়েছে। এইখানে একটা ফুল হয়েছে, এই যে নিচে আমার রুটে এতে রুটও হয়ে চলে এসছে। ঠিক আছে, এটা তো চেনেন সবাই, মিলিয়ন হার্ট। এটাতেও কিন্তু ছোট ছোট সাদা সাদা ফুল হয়, তবে এতে কোনো সেন্ট হয় না, এতে সেন্ট হয়। এই দেখুন এই কোথায় কোথায় ফুল হয়েছে, দেখুন প্রচুর ফুল হয়েছে। এখন এই শামুক খুঁজতে বেরিয়েছি, কোথায় কোথায় শামুক আছে। তো ধন্যবাদ সকলকে। আরেকটা জিনিস দেখিয়ে নিন ধন্যবাদ দেওয়ার আগে, আমার একটা ডেন্ড্রোবিয়াম পিঙ্ক স্প্ল্যাশে ফুল এসছে। এই যে কটা ছিল আমার কাছে, 2-3টে আছে, দুটোতে আপাতত কুড়ি এসছে, আর একটা এখনও কুড়ি আসেনি, ওই দিকে আছে আর একটা। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে।